আজ শেয়ার করব ডিম আর পালং শাক দিয়ে মজাদার একটি রেসিপি। যেমন সুস্বাদু খেতে লাগে, বানানো সহজ, কম তেল মশলায় রান্না হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই রেসিপি বানাবার জন্য এখানে ডিম নিয়েছি 3টে আর পালং শাক নিয়েছি 150 গ্রাম। তো পালং শাকের শুধু পাতা নিয়েছি। একটা মিক্সার জার নিয়েছি। দিয়ে দেবো পালং শাকগুলো একটু কেটে কেটে, হাত দিয়ে এইভাবে ছোট করে কেটে দিলেই হবে। তো পালং শাকগুলো দেওয়ার পরে দিয়ে দেবো 3টে ডিম ভেঙে। বাড়িতে সদস্য বেশি থাকলে ডিম একটু বেশি করে নিতে পারেন, আর সেই সঙ্গে পালং শাক বা সমস্ত মশলা একটু বেশি করে নিয়ে নেবেন। 3টে ডিম ভেঙে নিয়েছি, সঙ্গে যোগ করব 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা ধনেপাতার গাছে যতটুকু ছিল ততটুকু ধনেপাতা এইখানে আমি কেটে দিয়ে দিলাম। সঙ্গে যোগ করব আদা বাটা হাফ চায়ের চামচ, রসুন বাটা হাফ চায়ের চামচ, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ চিনি দেব। চিনি যদি আপনাদের পছন্দ না থাকে বা না দিতে চান স্কিপ করতে পারেন। ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এইরকম দেখতে হয়ে যাবে। তো এটা সাইডে রেখে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 250 ml মতো জল। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর ঢাকা দিয়ে গরম হতে দেব। ততক্ষণে অপর দিকে আমি রেডি করে নেব যে পাত্রে আমরা সেট করব সেই পাত্রটি। তো এখানে আমার কাছে একটা কেক টিন ছিল, সেই কেক টিনের মধ্যে আমি সেট করব। টিফিন বক্সেও ভালো করে নেওয়া যেতে পারে, বা উঁচু কানা যদি কোনো প্লেট থাকে তার মধ্যেও করে নিতে পারেন। তো এইভাবে তার জন্য তেল লাগিয়ে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ তেল দিয়েছি, দিয়ে ব্রাশ করে নেব। খুব ভালো করে কোনায় কোনায় তেলটা ব্রাশ করে দিতে হবে। তো ভালো করে আমি ব্রাশ করে নিয়েছি। এখন আমি ডিম আর পালং শাকের মিশ্রণটা দিয়ে দেব। একটু ট্যাপ করে নিয়েছি আমি। আর তারপরে এখন যে জলটা আমরা গরম হতে দিয়েছিলাম এখন ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দেব। তবে জল ফুটিয়ে না নিলেও হবে, অল্প গরম থাকলেও কিন্তু এইভাবে দিয়ে দেওয়া যাবে। স্ট্যান্ড ছিল একটা, তার ভিতরে আমি বসিয়ে দিয়েছি। একটা লবঙ্গ দিয়ে ছিদ্র ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। 7 মিনিট রান্না হতে দেব। 7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। একদম জমে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেবার আগে একবার চেক করে নেব। চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে একটু দেখে নিলাম। ছুরি বা কোনো স্টিক দিয়েও করে নিতে পারেন। কোনো কিছু লেগে নেই মানে সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। তো অনেক গরম আছে, পুরো ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি আপনাদের দেখাবো। এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে নেব। তার জন্য একটা নাইফ নিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে প্রথমে এইভাবে কেটে নেব। সাইডগুলো একটু আলগা করে নিলে তাহলে পরে আমাদের তুলতে সুবিধা হবে। পিস পিস করে কেটে নেব, কিউব মতো করে। এইভাবে আমি এই দিক থেকে এইভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট কিউবে কাটছি। আপনাদের যদি মনে হয় একটু বড় সাইজে রাখবেন তাও করে নিতে পারেন, বা বরফির মতো করেও কেটে নিতে পারেন। তো আমি এইভাবে কিউবের মতো করে কেটে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। খুবই নরম হবে, আপনারা নিশ্চয়ই জানেন ডিম আছে সেজন্য ভীষণই নরম হবে, আর খুব সুস্বাদু খেতে লাগে। এইভাবে কিন্তু খেয়ে নেওয়া যায়, কোনো কিছু আর রান্না করার প্রয়োজন হয় না। তবে আমি কারি করে আপনাদের দেখাবো যে কিভাবে বানাচ্ছি। তো আপনারা যদি শুধু খেতে চান এইভাবে খেয়ে নিতে পারেন, যদি কোনো কিছু দিয়ে না খেতে চান। রুটি বা লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য বা ভাত পোলাও কিছুর জন্য আপনারা একটু কারি করে নিতে পারেন। তো আমি কারি করব। দেখুন খুব সুন্দরভাবে এইভাবে উঠে আসছে। প্রত্যেকটা ডিমের কিউবগুলোকে এখানে রেখে দেব। আর কতটা সুন্দর দেখতে লাগছে, অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। তো সবগুলো আমি বের করে নিয়েছি, দেখুন। এখন আমি সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে কড়ার গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে।
ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে ডিমের যে কিউবগুলো বানিয়ে রেখেছি ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও কারি করতে পারেন, তাতে ভেঙে যাবার কোনো সম্ভাবনা নেই। তো আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। প্রত্যেকটা দিয়ে দেবো এইভাবে, একসাথে আমার ভাজা হয়ে যাবে, যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা হওয়ার জন্য একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হালকাভাবে আমি ভাজছি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। তো এখন ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। সবগুলো এখন তুলে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তো আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরষের তেলেও বানাতে পারেন। তো আমি এখন ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, দিয়ে দেবো 3টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো। সব মশলাগুলো দিয়ে দেবার পরে একটু ভেজে নেব লো ফ্লেমে। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম কালার এসে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। হাফ চায়ের চামচ আদা বাটা দেব, হাফ চায়ের চামচ রসুন বাটা দেব। সব রকম মশলা দেব, খুবই অল্প অল্প করে মশলাগুলো দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো হাফ চায়ের চামচ, ধনের গুঁড়ো হাফ চায়ের চামচ। সব কিছু মশলা দেবার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। শুকনো মশলা দেবার সময় সব সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। অল্প একটু জল দিয়ে দেব, তাতে মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। তো টমেটো মশলা সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এখানে আমি 3 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোও গলে গেছে। একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোটা কতটা সুন্দরভাবে গলে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমরা দিয়ে দেব জল। সুন্দরভাবে ভেজে নেবার পরে জল দিয়ে দেব 1 কাপ মতো। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখানে আমি মাখো মাখো করে রাখবো, ঝোলটা বেশি পাতলা রাখবো না, সেজন্য 1 কাপ জল দিয়েছি। ভালো করে ফুটে যাওয়ার অপেক্ষা করব। সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা কিউবগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝোলের মধ্যে যাতে খুব ভালো করে মিশে যায় কিউবগুলো, সেইভাবে ডুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব ঝোলের মধ্যে। সুন্দরভাবে ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তবে ঢাকা দেওয়ার সময় খুন্তিটা ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে, যাতে করে ভাপের জলটা ঝোলের মধ্যে না পড়ে যায় বা রান্নাটার মধ্যে না পড়ে যায়। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। দুর্দান্ত লাগে, লুচি পরোটা রুটি যার সাথে খাবেন ভালো লাগবে।
আর ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করবেন। নানান রকমভাবে ডিমের রেসিপি আমার চ্যানেলে আমি ছাড়তে থাকবো বন্ধুরা, আপনারা দেখতে থাকবেন। আর কোনো রকম যদি কোনো ডিমের রেসিপি দেখতে ইচ্ছা করে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে একটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, খুবই সুস্বাদু খেতে লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।